আসসালামু আলাইকুম। সিনারির ছুটিতে সবাই মিলে চিন্তা করলাম কি করা যায়। তারপর আর বেশি ভাবা লাগে নাই, যেহেতু ক্লাউড এখন ফর্মে আছে। তো আমরা চিন্তা করলাম ক্লাউড শুরু করে, এর মধ্যে পেয়ে কাটাকাটি শুরু করছে। তো কাটাকাটি শুরু করার পরে এইখানে আবার অ্যাকশন শুরু হয়ে গেছে তামিল সিনেমার। তো অ্যাকশন প্রায় শেষের দিকে, অ্যাকশনও শেষ হয়ে গেল। অ্যাকশন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সব এক জায়গায় করার পরে মশলা বা মরিচ কাটা লইছে। ভাই আবার মানা করলো, কাইটো না, সে আস্তেই চালান দিয়ে দিবে। তারপর আর কি জিভে আসা জল দিয়া চালটা ধোয়ার চিন্তা করলাম। তারপর চালটা নিয়ে নিলাম আমি, এই কাজ নিয়ে নিছি। এরপরে মশলা সব এক জায়গায়, চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি। মশলা ভালোই, সব কিছু রেডি। তো এর মধ্যে চালটা ভাই দেওয়ার আগে চিন্তা করলো যে আগে পেঁয়াজটা ভাজে রাখি, এত পরে হবে না। তো পেঁয়াজটা এর মাঝে ভাজে রাখলো। তো ভাজা শেষ, এরপর চাউলের কারবার শুরু হয়ে গেল। চাউলটা রাঁধতে অবশ্য পারি না, তারপরে হালকা যেভাবে করার করে নিল। তো চাউলটা মোটামুটি এখন লাড়াচাড়ার পর্যায়ে চলে গেছে, সবকিছু চলতে আছে। তো সবকিছু চলার মধ্যে দিয়া সবাই টুকটাক কাজ করতেছে। তারপর আর কি পেটের আবার রাখা যায় না, এটার পর্যাপ্ত পরিমাণ লাড়াচাড়ার উপরে রাখতে হয়, নাহলে আবার পুড়ে লাগতে পারে। তো ওইভাবেই চলতেছে, যেভাবে বলা হইলো বড় ভাই, সে আবার পান্ডাইলো। ওইভাবেই চলতেছে। তো এটা শেষে, এটা লাড়ালাড়ির এক পর্যায়ে ওই জিভে আসা জল কিছু বাঁচাইয়া আবার ওটা, যেহেতু রাখি করে পোলাও দিবে, সেহেতু এবার ওই জিভে আসা জল জমাইয়া কিছু রাখতে বইলো যে এটা গরম দাও। তারপর আমি কিছু পানি নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম রাইস কুকারে গরম। তো ওইটা গরম হইতেছে, বাইরে ওইদিকে প্রায় হয়ে গেছে। তো ওইটা হয়ে যাইতে যাইতে আমাকে ওইদিকে পানিও গরম হয়ে গেছে। তারপর এই পানিটা আলাদা করে নিল। পানিটা আলাদা করে নেওয়ার পরে এখন ওটার ভিতরে চালগুলো দিয়ে দিবে। এই চালগুলো এখন উঠাইবে। তারপর আর কি ওই পানিগুলো আবার দিয়ে দিবে এটার মধ্যে, এই তো কাজ। তাছাড়া তো আর কিছুই দেখি না চালান। যাই হোক, চালটা নেওয়া শেষ, এখন পানিটা পরিমাণ মতো দিয়ে দিতেছে। তারপর আবার ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে চেক দিল যে পানি কি বেশি হয়ে যায়নি। তো এরপরে আবার দেখা গেছে একটু বেশি হয়ে যাইবে, বেশি হইলে তো সমস্যা, আবার মাইপা লইলে ভালো করে। তো এটার কাজ শেষ, এখন এই যে বসাই দিলাম রাইস কুকারে। এটা নিরিবিলি হইতে আছে হোক, ওইটার ধারে আর যা লাগবে না কারো। তারপরে আর কি পৃথিবী থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসরের মাংস আনা হয়েছে। তো আমি আবার এই মাংসটার একটু ধুয়ে নিলাম ভালো করে, না ধুলে তো আবার হবে না। চিন্তা ছিল অ্যানাকন্ডার মাংস আনবে, কিন্তু ওইটার পায় নাই, দিয়ে লেগে ডাইনোসরটা নিয়েছে। তো মাংসটা ধোয়া শেষ, এই মাংসটাই এখন আবার কড়াইয়ের মধ্যে সবকিছু নিয়ে নিতেছে। কড়াইয়ের মধ্যে নেওয়ার পর তো আর এইভাবে রান্না হইবে না অবশ্যই। তারপর আর কি করার, এই যে সেই মশলা এতক্ষণ অত্যাচার করে এখন আবার এটার সবকিছু মাংসের ভিতরে দিয়ে দিল। শান্তি নাই, শান্তি নেই। তারপরে আর কি মশলার এক সাবজেক্ট গেল, এগুলো হলো কাটাকাটি গুলা। এরপরে গুঁড়ো গুলো তো আছেই, সাথে আবার জীবনটা তেজপাতা এটাও এটার মধ্যে দিয়ে দিছে। দেওয়ার পরে আবার লবণ বেড়ে দিবে, পরিমাণ মতো লবণ দিয়া এই যে মশলা দেওয়া শুরু। কয়েক পদের মশলাই দেখলাম এটার মধ্যে অনুদান করলো। কয়েক পদের মশলা অনুদান করার পরে এরপর আর কি কাজ, এটা লাড়াচাড়া করতে হবে ভালো করে। দেখা গেছে ভালো করে লাড়াচাড়া না করলে হবে না। তো সাথে আবার এই যে কিছু ক্রাশিন তেল না দিলেই তো নয়, ক্রাশিন দিয়ে দিল। হ্যাঁ, ক্রাশিনের সাথে সাথে আবার এই যে ঢালাই মেশিনে বহাই দিছে, ঢালাই মেশিনে বহাইয়া লাড়াচাড়া করতেছে। এই লাড়াচাড়া শেষের দিকে হয়ে গেছে, সবকিছু ভালো করে মিক্স করলো। মিক্স না করলে নাকি আবার হইবে না। তারপরে এই ভালো করে মিক্স করা শেষ, এখন আর কি করার। পরে আমি আবার
প্লাউডা চেক দিলাম, প্লাউডা চেক দেওয়ার পরে দেখি না প্লাউডা ঠিকঠাকই আছে। এরপর আমাকে ওই যে সেই ডাইনোসরের মাংস শেষের দিকে রান্না, তারপর আর কি কাউরে খাওয়ার জন্য দাওয়াত দেবো না। ভালো থাকবেন সবাই।